সূরা তোহার মধ্যে আল্লাহ তাআলা এবং মুসা আলাইহিস সালামের মধ্যকার একটা সুন্দর কথোপকথন আছে। মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ জিজ্ঞেস করছেন, ওহে মুসা, আপনার ডান হাতে ওটা কি? আল্লাহ তাআলার অনেকগুলো গুণবাচক নাম রয়েছে যেগুলোতে তার সত্তা আর ক্ষমতার প্রকাশ ঘটে। আল্লাহর সেরকম একটা নাম হল আল বাসের। আল বাসের শব্দের অর্থ হল সর্বদ্রষ্টা, অর্থাৎ যিনি সবকিছু দেখেন। সবকিছু দেখেন শব্দদ্বয় যত সহজে বলা যাচ্ছে, আল্লাহ তাআলার নাম আল বাসের শব্দের ভারত্ব কিন্তু তত সহজ নয়। যা কিছু প্রকাশিত তা তিনি দেখেন এবং যা কিছু অপ্রকাশিত তাও তিনি দেখতে পান। গোটা সৃষ্টি জগতে এমন একটা বিন্দু, এমন একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তুকণা নেই যা তার দৃষ্টির অন্তরালে। সাগরের বুকে তৈরি হওয়া একটা ছোট্ট ঢেউ, সেই ঢেউয়ের আরও ভেতরে তৈরি হওয়া কম্পন, সেই কম্পনে ছিকে যাওয়া এক বিন্দু জল, সেই ঘটনাচিত্রও আল্লাহর দৃষ্টির আড়াল হতে পারে না। গভীর সাগরতলে যে ক্ষুদ্র নুড়িকণা, সেই নুড়িকণার নিচে তার চেয়েও ক্ষুদ্র যে প্রাণী, সেই প্রাণীর গায়ে থাকা তার চেয়েও ক্ষুদ্র বালিকণা, সেটাও আল্লাহ তাআলা দেখেন। ঘনগহীন অরণ্য, যেখানে আজ পর্যন্ত কোনো মানুষের পদচিহ্ন পড়েনি, গাছেদের ডালপালার ঘনত্বকে ফুঁড়ে যেখানে পৌঁছাতে পারে না সূর্যের প্রখর রশ্মি, প্রকাশ্য দিবালোকেও অন্ধকারে ডুবে থাকা সেই জঙ্গলের একেবারে অবহেলিত কোণে বেড়ে ওঠা একটা ছোট্ট আগাছা, যার ডগায় আজ নতুন একটা কুঁড়ি বের হয়েছে, যে কুঁড়ির সন্ধান হয়তো কোনোদিন কোনো মৌমাছি পাবে না, যে কুঁড়ি থেকে প্রস্ফুটিত ফুলে কোনোদিন বসবে না কোনো প্রজাপতি, সেই অজানা অবহেলিত ফুলও আল্লাহর দৃষ্টির অন্তরালে নেই। এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র, এত সূক্ষ্ম বস্তুকণাও যদি আল্লাহ তাআলার দৃষ্টি থেকে আড়াল না হয়, তাহলে মুসা আলাইহিস সালামের হাতে কি আছে সেটাও কি তিনি দেখতে পাননি সেদিন? যদি দেখতেই পাবেন, তাহলে জিজ্ঞেস করলেন কেন যে মুসা আপনার হাতে ওটা কি? মুসা আলাইহিস সালামের হাতে ওটা যে একটা লাঠি, সেটা আল্লাহর দৃষ্টি এড়িয়ে যাওয়ার তো প্রশ্নই আসে না। কিন্তু তবুও বাড়তি করে আল্লাহ তাআলা কেন মুসা আলাইহিস সালামের কাছে জানতে চেয়েছিলেন? তাফসিরে এর একটা ব্যাখ্যা এসেছে। আয়াতের পরম্পরায় আমরা দেখতে পাই, খানিকটা পরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলেন যে তিনি যেন তার হাতে থাকা লাঠি মাটিতে নিক্ষেপ করেন। মুসা আলাইহিস সালাম লাঠি মাটিতে নিক্ষেপ করার সাথে সাথে সেটা এক বিশালাকার সাপে পরিণত হয়, যা ফোঁস করতে থাকে। এটা ছিল মুসা আলাইহিস সালামকে দেওয়া আল্লাহ তাআলার একটা মুজিজা। তবে এই মুজিজা প্রদানের আগে কিংবা লাঠিটাকে সাপে পরিণত করে দেখানোর আগে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের স্বীয় জবান থেকে সাক্ষ্য নিয়ে রাখলেন যে ওটা আসলে লাঠিই ছিল। আল্লাহ তাআলা যদি মুসা আলাইহিস সালামের কাছ থেকে এই স্বীকারোক্তি নেওয়া ছাড়াই লাঠিটাকে সাপে পরিণত করে দেখাতেন, তাহলে মুসা আলাইহিস সালাম এরকম ভাবলেও ভাবতে পারতেন যে আমি যেহেতু রাতের বেলা তুর পাহাড়ে এসেছি, অন্ধকারে ভুল করে লাঠির বদলে সম্ভবত এই সাপটাকে ধরে নিয়ে এসেছি না বুঝে। এটুকু সন্দেহও যাতে মুসা আলাইহিস সালামের মনে উদ্রেক না হয়, সেজন্য আল্লাহ তাআলা মুজিজা প্রদানের আগে মুসা আলাইহিস সালামকে আরেকবার দেখিয়ে নিলেন হাতের ওটা আসলে কি জিনিস। অর্থাৎ, হে মুসা, ভালো করে দেখে নিন আপনার হাতে থাকা বস্তুটা কি। মুসা আলাইহিস সালাম যখন লাঠির দিকে আরেকবার তাকিয়ে সাক্ষ্য দিলেন যে এটা তার লাঠি, তারপর আল্লাহ তাআলা সেটাকে মাটিতে নিক্ষেপ করতে বললেন। তবে আল্লাহ তাআলার ওহে মুসা, আপনার ডান হাতে ওটা কি প্রশ্নটা দ্বারা এটাও কি বোঝায় না যে আল্লাহ তাআলা আসলে বান্দার সাথে কথোপকথন পছন্দ করেন? তিনি চান তার বান্দা তার সাথে মন খুলে কথা বলুক। তিনি জানেন মুসা আলাইহিস সালামের হাতে কি আছে, তা সত্ত্বেও তিনি চাইলেন মুসা আলাইহিস সালামের সাথে আলাপ করতে। তাই তিনি জিজ্ঞেস করলেন, ওহে মুসা, আপনার ডান হাতে ওটা কি? আল্লাহ তাআলার প্রশ্নের জবাবে মুসা আলাইহিস সালাম কি জবাব দিয়েছেন দেখুন। আল্লাহ যে আল বাসের তথা সর্বদ্রষ্টা, তা তো মুসা আলাইহিস সালাম জানেন। তার হাতের বস্তুটা যে কি তাও তো আল্লাহ দেখছেন। তা সত্ত্বেও যখন আল্লাহ তাআলা জানতে চাইলেন ওটা কি, তা একটুও বিরক্তির উদ্রেক করেনি মুসা আলাইহিস সালামের মনে। তিনি বলে বসেননি যে ইয়া আল্লাহ, আপনি তো সবকিছু দেখেন, আপনি দেখতে পাচ্ছেন না আমার হাতে এটা কি? বরং মুসা আলাইহিস সালামের উত্তরের ধরন দেখে মনে হয় আল্লাহ তাআলার এমন প্রশ্নে তিনি অত্যন্ত খুশি হয়েছিলেন। আল্লাহর প্রশ্নের জবাবে মুসা আলাইহিস সালাম বিনয় আর নম্রতার সর্বোচ্চ প্রকাশ ঘটিয়ে বললেন, এটা আমার লাঠি, এতে আমি ভর দেই, এর সাহায্যে আমার মেষপালের জন্য গাছের পাতা পারি এবং এতে করে আমার আরও অনেক কাজ হয়। খেয়াল করুন, আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন শুধু একটা, জানতে চেয়েছেন হাতে ওটা কি, কিন্তু মুসা আলাইহিস সালাম জবাব দিলেন তিনটা। এটা আমার লাঠি। মুসা আলাইহিস সালাম যদি আল্লাহকে শুধু এটুকু বলতেন তাহলেই হয়ে যেত, কিন্তু তিনি সেখানে থামলেন না।
একটা প্রশ্নের জবাবকে তিনি 3টা উত্তরে সাজিয়ে বলেছেন, এতে আমি ভর দেই, এতে করে আমার মেষপালের জন্য গাছের পাতাও পাড়া হয়, এবং এতে করে আমার আরও কাজ হয়। ভর দেওয়া আর মেষপালের জন্য গাছের পাতা পাড়ার বাইরেও লাঠিটা দিয়ে নিজের আরও কিছু কাজ তিনি করেন। তবে সে কাজগুলো ভর দেওয়া আর গাছের পাতা পাড়ার মতো নিয়মিত কোনো কাজ নয়। সেগুলো খুবই অনুল্লেখযোগ্য। যেহেতু সেই কাজগুলো খুব কদাচিৎ করা হয়, সেগুলোর কথা আল্লাহকে না বললেও চলে। তিনি কথা বলছেন বিশ্বজাহানের প্রতিপালকের সাথে। এমন সৌভাগ্য লগ্নে জীবনের সকল খুঁটিনাটি মনে পড়বে তা তো নয়, কিন্তু মনে পড়ছে না বলে কি তিনি আল্লাহকে সেটা জানাবেন না? না, মূসা আলাইহিস সালাম সুযোগটা ছাড়তে রাজি নন। লাঠি দিয়ে আর কি কি কাজ তিনি করেন তা মনে না পড়ুক, তবু তিনি বললেন, এটা দিয়ে আমার আরও অনেক কাজ হয়। আল্লাহর একটা প্রশ্নের জবাবে মূসা আলাইহিস সালাম তিনটা জবাব কেন দিয়েছেন জানেন? তিনি আসলে আল্লাহর সাথে কথা বলাটাকে দীর্ঘায়িত করতে চাইছিলেন। মহামহিম আল্লাহ, বিশ্বজাহানের অধিপতির সাথে কথা বলার সুযোগ, এ কি এত সোজা কথা? তাই মূসা আলাইহিস সালাম কথা বাড়িয়েছেন যাতে আলাপটাকে দীর্ঘ করা যায়, প্রলম্বিত করা যায়। আপনার প্রয়োজনের কথা, জীবনে যা কিছু আপনার খুব দরকার, তা ইতিমধ্যেই আল্লাহ তাআলা জানেন। যা কিছু আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে, যে বাধা আপনাকে সামনে অগ্রসর হতে দিচ্ছে না, যে ভয় আপনার বিকাশের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে, এসবের কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে অজানা নয়। কিন্তু তবুও তিনি আপনার মুখ থেকে সেগুলো শুনতে পছন্দ করেন, যেমনভাবে মূসা আলাইহিস সালামের কাছ থেকে তিনি শুনতে পছন্দ করেছেন সেই লাঠির কথা। আপনার প্রয়োজন আল্লাহকে জানান, ঠিক সেভাবে যেভাবে মূসা আলাইহিস সালাম কথা বলেছেন আল্লাহর সাথে। বিনয় ধরে রেখে, আশার ফোয়ারা ছুটিয়ে, ভরসার পারদ উঁচু করে, মন দিল খুলে আল্লাহর সাথে কথা বলুন। আপনার যা কিছু দরকার, যা কিছু আপনার পছন্দ, আল্লাহর সাথে কথা বলাটা হয়ে উঠুক আপনার দৈনিক রুটিনের অংশ। এই অভ্যেসটা ঠিক সেরকম নিয়মিত হয়ে যাক, যেরকম নিয়মিতভাবে বাতাস থেকে আপনি অক্সিজেন গ্রহণ করেন। আপনি তার সাথে কথা বলছেন, এই দৃশ্যটা আপনার রব খুব পছন্দ করেন।